আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী মানুষ, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। প্রিয় দর্শক, আজ জানাবো কি চাইছেন মানিকগঞ্জের ভোটাররা। একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক, আমরা যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারি, সুষ্ঠু এবং ভালো প্রার্থী, জ্ঞানী প্রার্থী, পার্লামেন্টের যেটা হওয়া উচিত সেই জ্ঞানী প্রার্থীকে আমরা ভোট দিতে চাই। আমার পছন্দের প্রার্থী হবে সেই প্রার্থী যে প্রার্থী ব্যক্তিগতভাবে মনে থেকে বিশ্বাস করেন যে দেশে গণতান্ত্রিক একটা পরিবেশ থাকুক, গণতান্ত্রিক চর্চা সমাজে, রাজনীতিতে থাকে। যারাই প্রার্থী হবেন তারা যেন বাংলাদেশের পক্ষের হন এবং সেই জুলাই আন্দোলনে বিশেষ করে যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আন্দোলনে এবং আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন, আমরা চাবো যে এই আন্দোলনে তাদেরকে আমরা ভোটটা দিই। আমাদের যে দাবিগুলো যারা বাস্তবায়ন করবে, সে আমাদের জুলাই যোদ্ধাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গণঅভ্যুত্থানের যে চাপ পাওয়াগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে, তাদেরকে আমরা ভোট দেব। কোনো দল চাই না, আমরা কোনো চাই না, আমরা যোগ্য ব্যক্তি সংসদে যাবে, সংসদে জনগণের কথা বলবে, দেশের কথা বলবে, কোনো দলের কথা বলবে না। দেশের টাকা যে পাচার করবে না, দেশের জন্য যে উন্নয়ন করবে, আমি তাকেই ভোট দেব, কোনো দলের পক্ষ নেব না। দেশের এলাকায় দুর্নীতি উনি করবো তারা আমরা চাই না। আমরা চাই দেশের ভবিষ্যতের জন্য যারা এগিয়েব, জনগণের জন্য যারা এগিয়েব, কোনো জনগণের ভালো মন্দ দেখবো। সরকার জনগণকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সেটা আর রাখে না। আমরা এমন প্রার্থীকেই এবার চাই, এমন প্রার্থীকেই আমি ভোট দেব যে আমার কথা শুনবে, সাধারণ মানুষের কথা শুনবে। আমি একজন নারী হিসেবে চাই যে এমন লোকে ভোট দিব যিনি নারীদের কথা বিবেচনা করবেন। নারীদের সমান অধিকার আমরা পাই না। আমাদেরকে সব সময় দেখাশোনা রাখবো এবং তার কাছে আমরা কোনো কথা জানাইতে পারবো, সুযোগ সুবিধা জানাইতে পারবো। আমরা সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। আমরা একটা নারী, আমাদের দেশে চলাফেরার জন্য আমরা একটা স্বাধীনতা চাচ্ছি, যেখানে আমরা সুস্থ স্বাভাবিক মতো চলতে পারি, আমাদের সন্তান যেহেতু ভালোভাবে চলতে ফিরতে পারে, তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমরা এমন একটা প্রার্থী চাচ্ছি আগামীতে।